আমরা গোয়েন্দা হতে পারি, কিন্তু বাড়ির এত পুরনো লোককে আমরা কিছু বলতে পারি না কিছু প্রমাণ ছাড়া। আগে চার্জ করেছি ঠিকই, কিন্তু সেটা ওনাকে চাপে ফেলবার জন্য। এখন এখানে যা ঘটছে সেটা সঞ্জয় কাকু জানা দরকার। বাচ্চু যা, চয় দুজনকে ডাকি। আমি ছেড়ে দে। বুঝেছি। বাচ্চুদি দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি তোমার সাথে। বিলু ফোনটা টর্চটা অন করে দে। সবাই সাবধানে, ভেতরে অন্ধকার। সাবধানে। বাবলুদা, এটা কিসের দাগ? বাক্স, একটা চৌকো মাঝারি সাইজের বাক্স মতো কিছু একটা ছিল, যেটা সরানো হয়েছে। তাই তো, চারিদিকটা ধুলো জমে আছে, আর ঘরটাও তো পুরো খালি। তার মানে ভেরি রিসেন্ট কাজটা করা হয়েছে, তাই না বাবলুদা? নইলে তো এই মাঝখানের জায়গাটাতেও ধুলো পড়ে থাকতো। ভেরি গুড বিচ্ছু, ভেরি রিসেন্ট ইনডিড। আমাদের এই বাড়িতে আসা 2-1 দিন পরে, বা আজও হতে পারে। আজ? আজ। আমাদের এই ঘরে ঢোকার খানিকক্ষণ আগেও হতে পারে। কিন্তু কি ছিল এখানে? বাক্সই যদি থাকে, তাহলে বাক্সের ভেতর কি ছিল? কেই বা সরালো? নিশ্চয়ই মিহিরবাবু। আচ্ছা, আমাদের একটা চৌকো মাঝারি সাইজের বাক্স খুঁজে বের করতে হবে, ঠিক ওই সাইজটা খুঁজতে হবে। চলো 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 চলো। কি হয়েছে? কি হয়েছে এত রাতে তোমরা এখানে? আমাকে তো বিচ্ছু ভম্বল কিছু বললো না। আরে কি হয়েছে সেটা তো বলো। এই স্টোর রুম থেকে কিছু একটা খোয়া গেছে সঞ্জয় কাকু। হ্যাঁ, এই দেখুন, পুরো ঘরটায় ধুলো ভর্তি, কিন্তু এই জায়গাটা পরিষ্কার। হ্যাঁ, কিছু একটা সরানো হয়েছে। এই তো দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এখানে কি ছিল? এই ঘর বন্ধ থাকে, এই ঘর চাবিও দেওয়া থাকে। রাইট, আর চাবি থাকে মিহির বাবুর কাছে। মিহিরবাবু হয়তো ঘরটা খুলে গেছিলেন, আমরা এখানে এসে ঘরটা খোলা পেলাম। বাবলু, বাবলু, আমি আমি কিছু বুঝতে পারছি না, আমার একদম ভালো লাগছে না বাবলু। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। এখানে অনেক কিছু নতুন জানার আছে, আপনারও আমাদেরও, আর সেই জন্য প্রয়োজন মিহিরবাবুর। বিলু, মিহিরবাবুকে ডেকে আন। আচ্ছা সঞ্জয় কাকু, আপনি কি গুপ্তধনের সম্পর্কে কিছু জানেন? আপনার জ্যাঠা কি কোনোদিন গুপ্তধনের সম্পর্কে কিছু বলেছিল? গুপ্তধন? কই, আমি তো কিছু জানি না। হ্যাঁ গো, সঞ্জয় বাবুকে তো ওরা স্টোর রুমে নিয়ে গেল, তুমি তো খুলে চলে এসেছো। ভুল হয়ে গেছে বিনা, মস্ত বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ গো, একটি ছেলে এদিকে তো এগিয়ে আসছে। বিলু আসুক, যা হার হবে।
আপনি একটু বুঝেছি, আর বলতে হবে না। ডাক পড়েছে তো। মা, তুমি কাঁদছো কেন? তুমি তো আমার ভালো মা। তুমি ঘুমিয়ে পড়ো সোনা। মা, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই, ছড়া বলে, গান গেয়ে। এসো মা, তুমি আমার কাছে এসো। আমার মা ঘুমালো, পাড়া জুড়ালো, এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। গুপ্ত আছে সেথায়, কালী আছেন যেথায়, ভক্তি মনে যার, রত্ন ভাগ্য তার। আসুন আপনি। মিহিরবাবু, আপনি এখানে এসেছিলেন? স্যার, আমি তো এখানে প্রায়ই আসি। আপনি তো জানেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকেই তো দেখে রাখতে হয়। আচ্ছা, আজ যখন আসলেন তখন সব ঠিক ছিল? সব তো ঠিক নেই। এখানে কিছু একটা ছিল যেটা আর এখন নেই। দেখুন, বুঝতে পারছেন তো? কিছু তো একটা ছিল যেটা এখন এখানে অনুপস্থিত। আসলে এই ঘরে তো কাগজপত্রের কোনো অভাব নেই। হয়তো ওখানে কোনো নথি ছিল যেটা এখন নেই, সেই কারণে দাগটা। আমি কিছুই বুঝতে পারছি না। নথির কথা আজকে থাক মিহিরবাবু, আজকে বরং আমরা গুপ্তধনের কথা বলি। গুপ্তধনের কথা আপনি সত্যি কিছু জানেন না মিহিরবাবু? আগে না। গুপ্তধন কোথায় আছে জানেন না, নাকি এর সম্পর্কে শোনেনি? হ্যাঁ, কর্তা বাবার মুখে দু একবার শুনেছিলাম গুপ্তধনের ব্যাপারটা। তো তিনিও তার পূর্বপুরুষের কাছ থেকে শুনেছিলেন। ওইটুকুই, ব্যাস, আর কিছু না। তার মানে গুপ্তধন নিয়ে এখানে কানাঘুষো আলোচনা চলতো। আচ্ছা সঞ্জয় কাকু, বলছি দলিলে কিছু উল্লেখ করা আছে? না, কিছু নেই তো। আপনারা তো সবই জানেন, কর্তা বাবা তার সব সম্পত্তি স্যারকেই দিয়ে গেছেন। গুপ্তধন যদি থাকতো সেটাও বা দিতেন না কেন? খটকা তো সেখানেই। আচ্ছা মিহিরবাবু, বেণীমাধববাবু কি করে মারা গেছেন? ন্যাচারাল ডেথ? ন্যাচারাল ডেথ। আচ্ছা মিহিরবাবু, বেণীমাধববাবু যখন তার শেষ নিঃশ্বাস ফেলছিলেন তখন কি আপনি তার পাশে ছিলেন? আগে না, কর্তা বাবার মৃত্যুর সময় আমি পাশে থাকতে পারিনি। বাজারে গিয়েছিলাম। কিসের বাজার? টুকিটাকি জিনিস, কর্তাবাবুর ওষুধ, ইনহেলার সব ফুরিয়ে গেছিল? কিছু ছিল। আমি সব হিসেব রাখতাম। ওই শেষ হওয়ার 3-4 দিন আগে কর্তা বাবাকে জানাতাম, সেই মতো উনি আনতে দিতেন। শ্বাসকষ্টে মারা গিয়েছিলেন। অনেক দিনের হাঁপানি ছিল। আর কিছু অস্বাভাবিকতা? বাবলু, তুমি জ্যাঠামশাইয়ের মৃত্যুতে অস্বাভাবিকতা খুঁজছো? কিছু অস্বাভাবিকতা হওয়াই তো স্বাভাবিক। সেই সময় ঘরে বুলবুলি, বীণা আর মধুমিতা দেবী ছিলেন। অস্বাভাবিক কিছু হলে তোরা জানতেই পারতো। আপনি ওদের সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি রোজ রোজ এই স্টোর রুমে কেন আসেন? আপনি তো মনে করেন এখানে ভূতেরা আসে।
তাহলে ভূতেরা এসে কিছু চুরি করে নিয়ে গেল? দেখুন, এই ঘরে প্রচুর পুরনো নথি রয়েছে, গুরুত্বপূর্ণ নথি আর দামি জিনিসপত্র, পুরনো কিন্তু দামি। এই সবগুলো কিন্তু আগলে রাখা আমার কাজ। হ্যাঁ, কিন্তু কিন্তু ওরা বলছে যে আমরা বংশানুক্রমে আপনার পরিবারের হয়ে কাজ করছি। যদি কোনো ভুল করে থাকি আমাকে বলবেন, শাস্তি দেবেন, মাথা পেতে নেব। কিন্তু দয়া করে আমাকে অপবাদ দেবেন না। ঈশ্বর জানেন, আমার আর আমার পরিবারের দ্বারা এই ক্ষতি হবে না। দেখুন মিহিরবাবু, মিহিরবাবু সত্যি অনেক পুরনো লোক। উনি যা করছেন বা যা করবেন তা সব কিছুই আমাদের পরিবারের ভালোর জন্যই করবেন। চোখ দুটো কি সুন্দর। আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে না? কেমন জানো না ভুম্বলদা? মানুষের সব ভুল শুধরে দেয় এমন দুটো চোখ। মানে মানে আবার কি, চোখ দুটোর এমন ক্ষমতা যে তুইও অবলীলায় আমায় দাদা বলে ডাকলি। মুখ ফসকে বেরিয়ে গেছে। ছবিটা এমন কেন, যদি জানিস তো বল দেখি। আরে না জানার কি আছে, সব সহজ ব্যাপার। দেখ, ওই ছবিটা ওই রকম কেন জানিস? কারণ ছবিটা ওই রকম ভাবেই আঁকা হয়েছে। আগেকার দিনের বড় লোকেদের ঘরে এরকম ছবি আঁকা থাকতো। কি সুন্দর না বাবলুদা? তোমাদের এই ঘরের সব কাজ মিটেছে? হ্যাঁ সঞ্জয় কাকু। আমার পক্ষে মিহিরবাবুকে অবিশ্বাস করা সম্ভব নয়। আর তাছাড়া আমারও এই বিষয়ে ইন্টারেস্টটা ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে। দেখো দেখো তোমরা আর এসব নিয়ে ভেবো না। দেখো, ভোর হতে চললো, তোমরা সবাই রেস্ট নাও। আমার মনে হয় না যে এই ঘরে কিছু পাওয়া যাবে। আমাদের চলে যাওয়াই ভালো। আপনি তালা, দরজায় তালা দিতে হবে তো। দেখি, বাবলুদা এবার ব্যাপারটা খুব জটিল হয়ে যাচ্ছে রে বাচ্চু। মিহির বাবুদের কোনো একটা রহস্য আছে, কিন্তু অপরাধী কিনা সেটা প্রমাণ ছাড়া বলা যাচ্ছে না। চলো বন্ধু, কিছু বলবি? না, বাচ্চুদি বলুক। কি হলো, কি সমস্যা? সঞ্জয় কাকুকে ডাকতে গিয়ে দরজার বাইরে থেকে সঞ্জয় কাকু আর পিয়ালি কাকিমার কিছু কথা আমাদের কানে আসে। যেমন? How could you do this? তাহলে উপায়? Shut up! Just shut up! এই সঞ্জয়, তুমি এটা পারো না। কি করছো? দেখো, আমাকে ছাড়ো। আমার প্রাণ থাকতে আমি এটা হতে দেব না। আমার কথাটা শোনো। এই শোনো একটা কথা, তুমি না উন্মাদ হয়ে গেছো, বুঝেছো? তুমি উন্মাদ হয়ে গেছো। এই কে দিচ্ছে তোমাকে এই বুদ্ধিগুলো? ওই মেয়েটা মধুমিতা না? ভেতরে তো তুমুল ঝামেলা চলছে। চলুক, নক কর।
এত রাতে তোমরা এখানে? একবার স্টোর রুমে যেতে হবে, খুব দরকার। বাবলুদা ডেকেছে। এখন? হ্যাঁ এখনই দরকার, প্লিজ চলো। সঞ্জয় কাকু, পিয়ালি কাকিমা এবং মধুমিতাদির যে একটা অদ্ভুত ইকুয়েশন আছে, সেটা আমি অনেকদিন আগেই টের পেয়েছি। পাজেলের সবকটা টুকরো যেন জোড়া লাগার দিকে এগোচ্ছে। আচ্ছা, আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুব ভাইটাল। আমরা আজকে লুকিয়ে মিহিরবাবুর ঘরে ঢুকবো। মানে কিছু একটা আছে বিচ্ছু, লুকোনো আছে, আর ওই ঘরেই আছে। আজ কোনোভাবে ওদের ঘর থেকে সরিয়ে বের করব আমরা। ভোর হয়ে আসছে, চল তাড়াতাড়ি চল। এখানে কিন্তু বেশ শীত আছে না? রোদটাও বেশ আরামের। রাতে একটা কম্বল হলে মন্দ হয়, তাই না কম্বল? আরে ভম্বলে লাগে না কম্বল, আর অসময় খেলেও হয় না কম্বল। দিদি, ওরা ওটা কি খেলছে রে? এক্কা দোক্কা। এক্কা দোক্কা? সে আবার কেমন খেলা? ও, তুই কখনো খেলিসনি? আমরা তো পাড়ায় ছোটবেলা খেলতাম, আমি, বিলু, বাচ্চু, আমাদের শুভ। তাই? কিন্তু আমি যে খেলিনি। আমার খেলার পার্টনার কে ছিল জানো? ভম্বলদা। ওই ফুচকা কাকু আর আলু কাবলি কাকুর দোকানের সামনে দাঁড়িয়ে বলতো, বিচ্ছু আমরা কিন্তু এখানে কুমির ডাঙা খেলবো। মধুমিতাদি, আমিও খেলবো। মধুমিতাদি, আমাকে একটু শিখিয়ে দাও না গো, আসলে আমি তো জানি না খেলাটা। এই সেরেছে, এটা তো আমিও জানতাম না, আমাকে তো বুলবুলি সোনাই শিখিয়েছে। তাই? ওই আমার টিউটর। কিন্তু আজকে তো বুলবুলি সোনার মনটা খারাপ, মন খারাপ হলে সে আবার গুনগুন করে গান গায়, দেখো গাইছে। তাই? কেন মন খারাপ কেন বুলবুলি? তুমি জিজ্ঞেস করে দেখো তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে বলে কিনা। দেখি, এই যে অ্যাসিস্ট্যান্ট। মন খারাপ? কালী আছে যেটায় ভক্তি মনে যায়, রত্নভাগ্যতা গুপ্ত আছে যেটায় কালী আছেন সেটায় ভক্তি মানে যার, অর্ধভাগ্যতার কালী আছেন যেটায় গুপ্ত আছে সেটায় ভক্তি মানে যার, অর্ধভাগ্যতার গুপ্ত আছে যেটায় কালী আছেন সেটায় ভক্তি মানে যার, রত্নভাগ্যতার গুপ্ত আছে যেটায় কালী আছেন সেটায় ভক্তি মানে যার। বুলবুলি, ছড়াটা একবার ভালো করে বলো, স্পষ্ট করে। ভক্ত বাবু কালী করেন কালী কালী, কালী আছেন সেটায় গুপ্ত আছে সেথায় ভক্তি মনে যার, রত্নভাগ্য তার। এই ছড়াটা তোমায় কে শিখিয়েছে? কর্তা দাদু। ও, বেনি মাধব বাবুকে বুলবুলি ওই নামই ডাকতো। আচ্ছা বুলবুলি, এই দুটো লাইন ছাড়া আর কোনো লাইন নেই এই ছড়াটার? আছে তো, এর আগের লাইন কি ছিল, কি ছিল আগের লাইন কি ছিল, এ কি বুলবুলি, তুমি এখনো পড়তে বসোনি? সকালবেলায় ঘুম থেকে উঠে খেলতে শুরু করে দিয়েছো? অনুমিতা দেবী, আপনি বলেছিলেন বুলবুলিকে আজকে পড়াটা দেখিয়ে দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি দেব। পড়তে যাও, যাও। আপনারা কখন জল খাবার খাবেন সেটা একটু আমাকে জানাবেন, আমি সেই মতো বিনাকে জানিয়ে দেব।
কালী করেন কালী কালী, কালী আছে যেথায় গুপ্ত আছে সেথায়, ভক্তি মনে যার রত্নভাগ্য তার। পেয়েছি পেয়েছি, আমি চললাম। এই এই দাঁড়া, কি কোথায় যাচ্ছিস? আমি চললাম মানে গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে আমি চললাম।